একচালা মাটির বাড়ি, ধসে পড়েছে দেওয়াল, ত্রিপলের ছাউনির নিচে পরিবার নিয়ে বাস। কারোর আবার পাতার কুঠির এই ভরসা। ভাঙা ঘরে চাল দিয়ে চুইয়ে পড়ছে জল, কিংবা উকি মারে রাতের চাঁদ। তারাও এই রাজ্যেরই বাসিন্দা। তবে গত 15 বছরে কোনো উন্নয়নের ছোঁয়াটুকুও পাননি বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের পররাশোল গ্রামের বাসিন্দারা। না মিলেছে আবাসের ঘর, না আছে পাকা রাস্তা। অভিযোগ, বারবার আবেদন করেও কোনো সুরাহা হয়নি। এমনকি ঝর্ণা জলই মেটায় তেষ্টা। প্রায় 2.5 কিলোমিটার দূর থেকে জল আনতে হয় বাসিন্দাদের। গ্রামে গোটা চারেক টাইম কল ও বেশ কয়েকটা টিউবওয়েল, সবগুলোই অকেজো। সাবমার্সিবল থাকলেও তাতে বিদ্যুৎ সংযোগ নেই। আমাদের পুরিয়াশোল গ্রামে এই তো রাস্তাঘাট তো দেখছো, আবার বর্ষাকালে কাদা, যাওয়া আসা করা যায় না। আর এই তো ঘর দুয়ারও পড়ে যাচ্ছে। টাঙ্কি তো খারাপ হয়ে গেছে, টাঙ্কি খারাপ হয়ে গেছে, কতবার বলেছি, তবু সারে নেই। ভালো নাই এই অবস্থা দেখতে পাচ্ছি তো। ফাটা ঘরে আছি, কত ভয়ে ভয়ে আছি, বাচ্চা নিয়ে, ছোট ছোট বাচ্চা নিয়ে। দিয়ে আমাদের এই রাস্তাঘাটও ভালো নেই, জলও নেই। সেই ঝর্ণা থেকে জল আনি, সেই জলও গরু খায়, ছাগল খায়, সেই জলও আমরা খাই। বলে কিন্তু সাহায্য করে না, বলে দিই দিয়ে যায় না, করে না। আর সারবার এরকম পয়সা না থাকলে কি করে সারবে? হ্যাঁ, সরকার থেকে ঘরেই দেয়নি। ওই তো ওইখান থেকে বসে বসে তো বলছেন, তো উনি হাসছেন। হ্যাঁ, গ্রামে তো আসেন না উনি। উনি কি এসেছেন? যারা আছেন তারা তো সব মারি নিয়েছে সব। হ্যাঁ, মানুষকে তো দেয় নাই তো কিছু। আর ভরসা তো করছি যে বলছে তো এটা সেটা করে দিব। এলাকায় প্রায় 25টি পরিবারের প্রায় 150 জন আদিবাসী সম্প্রদায়ের মানুষের বাস। বর্ষার সময় যাতায়াত দুঃসাধ্য হয়ে পড়ে। অসুস্থ রোগীকেও হাসপাতালে নিয়ে যেতে এলাকায় কোনো গাড়ি ঢোকে না। গত 15 বছর জঙ্গলমহল সুখের মুখ দেখেনি। তবে বর্তমান সরকারের ওপর আস্থা রাখছেন তারা। হাল ফিরবে তাদের। আগের তৃণমূল সরকারের বিরুদ্ধে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে বঞ্চনার অভিযোগ বিজেপি মণ্ডল সভাপতির। শাসক দলের যিনি নেতা ছিলেন তিনি বর্তমানে বিধায়ক এবং সভাধিপতি ছিলেন। তার নিজস্ব তহবিল থেকে তিনি করতে পারতেন, কিন্তু আদিবাসী সম্প্রদায়কে তিনি পুরোপুরিভাবে বঞ্চিত করেছেন। বঞ্চিত হয়েছে শাসক দলের পক্ষপাত দুষ্ট হওয়ার কারণে। আমাদের বিধায়ক বলেছেন বিধানসভায়, প্রথম আদিবাসী উদ্দেশ্যিত যে এলাকাগুলো প্রধানমন্ত্রী আবাস যোজনা সার্ভে হয়নি, সেই সব জায়গায় আগে সার্ভে হবে। আর রাস্তাঘাট তো আছেই। বিদায়ী মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছিল জঙ্গলমহল হাসছে। তবে মেকি হাসির আড়ালে মানুষের জ্বালা যন্ত্রণা হয়তো অন্ধকারে চাপা পড়েছিল। জরাজীর্ণ ঘরেই কেটে গেল জীবনের দীর্ঘ বছর। গত 15 বছর রাজনৈতিক জাঁতাকলে পিষেছিল সাধারণ মানুষের চাওয়া পাওয়া। সরকারের পালাবদল ঘটেছে। আশাবাদী অসহায় মানুষগুলো। বঞ্চনার দেওয়াল ছেড়ে বেরোতে চায় ওরা। এখন দেখার কবে তাদের চাহিদা পূরণ হয়। 15 বছরের যে পালাবদল, সেই পালাবদলের পর নতুন সরকার এসছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে বাংলার। আর তাতেই আশায় বুক বাঁধছে এই পরিয়াশোল গ্রামের মানুষজন। তবে দেখার এই সরকার কত তাড়াতাড়ি এই গরিব মানুষদের, এই আদিবাসী মানুষদের তাদের যে দাবি, সেই দাবি মেটাতে পারে। সেদিকেই তাকিয়ে রয়েছে এই গ্রামের মানুষজন। বাঁকুড়ার পরিয়াশোল থেকে রাহুল কর্মকার, ক্যালকাটা নিউজ।